জেলা পরিষদ এবং উন্নয়ন বোর্ডের যে সিন্ডিকেটটা দিয়ে নতুন যে কমিটিটা গঠন করা হবে, ওই কমিটি গঠনের দিকে যেন আমাদের ছাত্র সমাজের, আমাদের সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে আমাদের পরামর্শে যেন সবকিছু করা হয় স্যার, এই জিনিসটা আমাদের একটা দাবি রইল। দ্বিতীয়ত স্যার, সাইফুল ভাইয়ের বিষয়, যিনি গতকাল স্যার এই বিষয়টা স্যার আমরা বারবার বলার কারণ হচ্ছে এই জিনিসটার প্রতি বা ওই মানুষটার প্রতি আমাদের ছাত্র সমাজের কিন্তু কষ্ট এবং প্রচুর পরিমাণে জমেছে। এটা গতকাল স্যার প্রথম নয়, শুরু থেকে স্যার উনি এইসব নিয়ে স্যার করে আছেন। স্যার বিনীত অনুরোধ রইল স্যার আপনাদের প্রতি যেন এটার সুষ্ঠু বিচার আমরা ছাত্র সমাজ পাই। স্যার উনি এবং ওনার পিছনে যারা আছে প্রত্যেকের সুষ্ঠু বিচার যেন স্যার আমরা পাই, এই দাবি রাখলাম। কারণ স্যার আমাদের ছাত্র সমাজের কষ্ট, এরা কষ্ট করবে, এরা না ঘুমাই রাত কাটাবে, দিন কাটাবে, এর ফল যেন স্যার অন্য কেউ ভোগ করতে না পারে। স্যার বিনীত অনুরোধ রইল। আন্দোলন ছিল, মানববন্ধন করছিলাম, কিন্তু ওই মানববন্ধন আমাদের বহিরাগতরা এসে আমাদের ক্যাম্পাসে ঢুকে আমাদের হামলা করেছে। আমাদের হোস্টেলের ঢুকে আমাদেরকে হচ্ছে গিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে আহত করা হয়েছে। এর পরবর্তীতে হচ্ছে গিয়ে আমাদের মেয়েদের হোস্টেলে গিয়ে চুরি করা হয়েছে। আমি এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমি আশা করবো ওনারা এই ঘটনাগুলো তদন্ত করে সুষ্ঠু বিচার দেওয়া হয়, এই বিষয়টা নিশ্চিত করবেন। আর দ্বিতীয় আমাদের একটা ব্যাপার হচ্ছে, রাঙ্গামাটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত 2014 সালে, আজকে প্রায় 10 বছর হয়ে গেছে। আমি জানি না অন্য কোনো মেডিকেল কলেজ আছে কিনা যাদের 10 বছর পর কোনো স্থায়ী ক্যাম্পাস নেই। রাঙ্গামাটি মেডিকেল কলেজ রাঙ্গামাটিতে পার্বত্য পাশে একটি স্বপ্নের জায়গা, যেখানে হচ্ছে 10 বছর পর্যন্ত এখন আমরা স্থায়ী ক্যাম্পাস। আপনি আশা করি এই বিষয়টা একটু 4 তারিখ এখানে যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনের মধ্যে আমরা ছাত্ররা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হয়ে আমরা রাজপথে নেমেছি। আমাদের অনেক ছাত্র আহত হয়েছে। ইভেন আমি রাঙ্গামাটি সরকারি হাসপাতালে আহত হয়ে ভর্তি ছিলাম, আমাকে ভালো মতো ট্রিটমেন্টটা পর্যন্ত দেওয়া হয়নি। পরবর্তীতে আমরা প্রোগ্রাম করেছি, আমাদের সব প্রোগ্রামে কিছু সাংবাদিক তারা তাদের পেশা হিসেবে নিয়োজিত থেকে যারা চোখ দেখছিল বা সাংবাদিক দায়িত্ব পালন করতে গেছিল, এমন কালকে প্রতিনিধি হিসেবে ঘোষণা করা হয়েছে যিনি কোনো ছাত্রদের প্রতিনিধিত্ব করেন, তিনি তার পেশা পালন করতে গেছেন, তিনি কোনো প্রতিনিধিত্ব করতে যায়নি। আমাদের বিষয় হলো, আমাদের কিছুদিন আগে মেয়রের বিষয় নিয়ে একটা দাবি উঠে এসেছিল রাঙ্গামাটি শহরে। এই মেয়রের বিষয় নিয়ে আমরা যখন আগাচ্ছিলাম, বা মেয়র যেহেতু আমাদের ছাত্রদের উপর, আমাদের ছাত্রদের রক্ত ঝরিয়েছে তার নেতৃত্বে, আমরা তার নেতৃত্ব মানতে চাই নাই। তিনি মেয়র হিসেবে রাঙ্গামাটিতে থাকবে না, এটার জন্য আমরা দাবি করছিলাম। এটা প্রেক্ষিতে আমাদের সাথে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে আপনারা কালকে ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমরা এটা প্রমাণ পেয়েছি। আমরা আমাদের বিরুদ্ধে একটি ভিডিও স্টেটমেন্ট দেওয়া হয়েছিল আমরা যখন মেয়রের বিরুদ্ধে পদত্যাগের দাবি করছিলাম। এই স্টেটমেন্টগুলো চট্টগ্রাম সমন্বয় রাফি যিনি আছেন, এই রাফির সাথে রাফিকে বলা হয়েছিল এখানে কিছু কুচুকরি মহল ছাত্র সমাজ টাকা দিয়ে মেয়রের বিরুদ্ধে পদের দাবি করতেছে। মেয়রের বিরুদ্ধে যখন আমরা পদের দাবি করতেছি, তখন সাইফুল যিনি কাকে পরিণত করছেন, সাইফুল ওদের সাথে একটা টিম ছিল 4-5 জন, ওনারা সমন্বয় রাফিকে বুঝেছিল যে আমরা নাকি ছাত্র সমাজ টাকা মেয়রের বিরুদ্ধে লেগেছি। আপনারা যাদেরকে প্রতিনিধিত্বের দায়িত্ব রেখেছেন তারা ছাত্র সমাজের রক্তের সাথে বেমানি করেছে, তাদেরকে কিভাবে ছাত্র প্রতিনিধির দায়িত্ব রাখা যায় আমি মাননীয় ডিসি মহোদয়ের কাছে সেটা জানতে চাই। যেহেতু আমাদের এই আমরা ছাত্ররা আমরা কালকে 2 দিন ঘুমাই নেই, না ঘুমিয়ে আমরা অনেক কষ্টে ছিলাম। কালকে আমরা বন্যায় ত্রাণ দিচ্ছিলাম, তখন আমাদের খবর আসছে আমাদের প্রতিনিধি হিসেবে নাকি নাকি এখানে আসছে। কিন্তু তার আগের দিন আমি কল দিয়েছিলাম স্যারকে, এনডিসি স্যারকে, স্যার আমাদের কি ছাত্র প্রতিনিধি হিসেবে কেউ কি এখানে মিলিয়ে থাকবে? এনডিসি স্যার আমাদের বলছিল স্যার এখানে কোনো প্রতিনিধি হিসেবে কেউ থাকবে না, তাই স্যার যারা সুশীল তারা সমস্যা নেই, কিন্তু ছাত্র প্রতিনিধি হিসেবে কেউ থাকলে অবশ্যই আমাদের মধ্যে হতে যারা রক্ত জড়িয়েছে, যারা রাজপথে রক্ত দিয়েছে তাদের সাথে কথা বলে রাখতে হবে। বন্যার্থদের পাশে আমাদের আরেকটা টিম ছিল খাগড়াছড়ি, আমাদের বর্তমানে আরেকটা টিম এখনো ফেনীতে আছে। কিন্তু অতীব দুঃখের সাথে বলতে চাই যে ছাত্র ভাইদের রক্তের উপরে যে সংস্থা রয়েছে রাঙামাটিতে, সেই ছাত্রদের সাথে সমন্বয় না করে কিভাবে উপদেষ্টা মিটিং করতে পারে? আমাদের আশা ছিল, আবারও বলছি, আমরা অতি কষ্ট পেয়েছি, অতীব দুঃখের সাথে বলতে চাই, আমরা শুনেছি উপদেষ্টা মহোদয় রাঙামাটি আসতেছেন,
আমরা যখন বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছি তখন আমাদের আশা ছিল উপদেষ্টা মহাদয় যদি রাঙামাটিতে সর্বপ্রথম কারোর সাথে বসে, সেটা হচ্ছে রাঙামাটিতে যারা আন্দোলন করেছে, যাদের রক্তের দাগ রাঙামাটির রাজপথে এখন আছে, তাদের সাথে মিটিং করবে। আমরা খুবই আশাহত হয়েছি যখন দেখলাম কোন ছাত্র প্রতিনিধি হয়ে যে কোনো প্রোগ্রামে ছিল না, তাকে রাখা হলো। আমার প্রশ্ন হচ্ছে, আমাদেরকে যারা আমরা আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আমাদের বাসায় যদি পুলিশ যেতে পারে, ডিবি যেতে পারে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার মানুষ যদি যেতে পারে, এই পর্যন্ত আমরা খুবই আশাহত। জেলা প্রশাসক কার্যালয় থেকে কে জানে না এখানে কি কারা আন্দোলন করেছে, কারা রাজপথে ছিল, তাদের সাথে এই পর্যন্ত একটা বার সমন্বয় করা হয়নি। আমরা যেখানে বন্যার্থদের পুরো বাংলাদেশ নিয়ে কাজ করছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশ নিয়ে কাজ করছে। রাঙামাটি একটা ছোট শহর, এই শহরের ছাত্ররা যখন বিভিন্ন উদ্যোগ নিয়ে বিভিন্ন পর্যায়ে, জেলার পর্যায়ে মানুষের সাহায্যে এগিয়ে যাচ্ছে, সেখানে একটা কুচক্রী মহল ছাত্রদের বাদ দিয়ে, ছাত্রদের অনুভূতিতে আঘাত করে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, সেটা আমরা ছাত্র সমাজ একেবারে স্পষ্ট হয়ে গেছি। আমাদের কাছে কিছু প্রশ্ন আছে। প্রথমবার শ্রদ্ধেয় ডিসি মহোদয় যে সাইফুল নামে এক প্রতিনিধির সাথে দেখা করে, উনি একটা ফেসবুকে পোস্ট দিল কি সাইফুল ভাইকে ডিসি স্যারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিটিং হয়েছে। এটা নিয়ে ফেসবুকে আমরা কোনো কিছু করিনি, কারণ আমাদের কর্ম হচ্ছে, আমাদের ফল হচ্ছে আমাদের কর্ম। আমরা এখানে ফল ভোগ করতে আসিনি, আমরা আমাদের দাবি নিয়ে এসেছি। যখন সাইফুল ভাইয়ের সাথে ছবি তুললো, রাঙামাটির সর্বসাধারণই ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিবাদ করলো কি সাইফুল কোন চাকরি প্রোগ্রাম করেছে, এগুলো লিখে রাঙামাটির সর্বসাধারণই পোস্ট করেছে। এর মধ্যে আমাদের সাথে কোনো প্রকার কথা বলা হয়নি। যারা আন্দোলন করেছে, যারা সমন্বয় করেছে, এখানে কেউ সমন্বয়ের না। এখানে আমরা যারা আছি, আমরা বুঝছি যে আমাদের বাইরের ভাই বোন যারা আন্দোলন করেছে তাদের পক্ষ থেকে এসেছি। আমি আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাই আপনাদেরকে, এখানে কেউ আমরা সমন্বয়ের না, আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে এখানে এসেছি। তখন একটিবার ভুল হইল, ডিসি স্যার হয়তো ভুল বুঝানো হয়েছে তাকে, ঠিক আছে, এটা আমরা কোনো কাজ করিনি। আমাদের কথা হচ্ছে আমরা কেন অন্যদের সাথে দেখা করার জন্য দৌড়াদৌড়ি করবো? আমাদের কাজ তো দেখা দেখি না, আমাদের কাজ হচ্ছে যে এই দেশটাকে সংস্কার করা, যেখানে অসুবিধা হচ্ছে ওখানে আমাদের যাওয়া। এর মধ্যে আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি। এটা হচ্ছে আমাদের বাজার মনিটরিং এর প্রোগ্রাম, আছে। আচ্ছা যাক, সবগুলো একসাথে দিও, আগে দেখো। এরপরে 5 তারিখের পরে আমরা ট্রাফিক কার্যক্রম সামলিয়েছি। আওয়ামী লীগের অফিস আগুন দিয়েছে, ওই অফিস আমরা ছাত্ররা সবার আগে গিয়ে পরিষ্কার করেছি। এরপর পুরা ক্লিন সিটির প্রোগ্রাম আমরা নিয়েছি। পাহাড় দোষে আমরা মহাদয়ের সাথে, ম্যাডামের সাথে যোগাযোগ করে ওনার মাধ্যমে আমাদের 2-3 টিম কাজ করেছে। এর মধ্যে বন্যার মধ্যে অলরেডি ফেনীতে আমাদের এখন একটি টিম আছে, খাগড়াছড়িতে টিম আছে, মিরসরে আমরা কালকে ওখানে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করে ফেরার পথে আমরা এই সংবাদটি শুনতে পাই। এরপর হচ্ছে আমরা কালকে একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পেলাম। দেখলাম ছাত্র প্রতিনিধি নাকি রাঙামাটি জেলার সাইফুল ভাই সাংবাদিকতা করেন। ওনার জায়গায় উনি কোন ভিত্তিতে এখানে ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখলো, সেটা আমার কাছে প্রশ্ন হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ডিসি স্যারের কাছে, এডিসি স্যারের কাছে। কারণ আমরা যখন যোগাযোগ করেছিলাম প্রশাসনের কারোর সাথে, ওনারা বলেছে এখানে কোনো প্রকার ছাত্র প্রতিনিধি থাকবে না। তাহলে কোন ভিত্তিতে এখানে ছাত্র প্রতিনিধি চলে গেল, সেটা অবশ্যই জবাব দিতে হবে। আর উনি যেহেতু একটা ভুয়া মানুষ, ওনার বিরুদ্ধে আইনগত একটা ব্যবস্থা নিতে হবে, নাহলে ছাত্র সমাজের ব্যবস্থা নিতে হবে। আমরা দেখতে পেয়েছি আমরা তাদের বিরুদ্ধে লড়াই করেছি দীর্ঘদিনের ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তাদের দোষকদের বিরুদ্ধে। এখানে চক্রান্ত চলছে দীর্ঘদিনের প্রেসিডেন্টের সহযোগীদের বিভিন্ন প্রতিষ্ঠানে বসিয়ে সেই আগ্রহ নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত করছে। আমরা ছাত্র সমাজ
বিশেষ করে আওয়ামী লীগের কোন মানুষকে কোন যে যাদের নির্দেশে এই রাঙামাটি শহরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, আমাদের ভাই বোনরা তারা 15 মিনিট নিজের বাসায় ঘুমাতে পারে নাই, তাদের কোন দেশের কোন প্রতিষ্ঠানে আসতে পারবে না হচ্ছে আমাদের দাবি। আমাদের ছাত্রদের থেকে থাকবে আমরা এখানে এসেছি আমাদের দাবিগুলো তুলে ধরার জন্য। আমরা চাইনি আমরা এই দাবি আমরা তুলে ধরি, কারণ আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা চেয়েছি আমরা সাধারণ মানুষের সাথে কাজ করি। আর কিছু মানুষ এই সুযোগে চেয়েছে সাধারণ শিক্ষার্থীদের নাম বিক্রি করে সাধারণ শিক্ষার্থীদের অর্জনকে কলঙ্কিত করার জন্য, প্রতিনিধির জন্য যে চক্রান্ত করছে, এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। বিষয়টা হচ্ছে প্রতিষ্ঠানগুলো অলরেডি অনেক আমাদের মাননীয় উপদেষ্টায় যারা আছে, সরকার বর্তমান যারা চালাচ্ছে, একটা পদক্ষেপ নিচ্ছে ভেঙে দেওয়া হবে। কিন্তু ভেঙে কারা আসতেছে সে কিন্তু বিষয়টাকে আমরা ছাত্র সমাজ অবশ্যই সতর্ক দৃষ্টি রাখবো। যারা আওয়ামী লীগের দোষর ছিল তারা যদি আবার এই পদে চলে আসে, তাহলে যে আমাদের ভাই এতগুলো ভাই মারা গেল, তাদের রক্তের সাথে কি বেমানি করা হবে না? তাদের আওয়ামী লীগের কোন দোষর কোন প্রকার কোন কমিটিতে থাকতে পারবে না। সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো কমিটি ভেঙে দিয়ে আমাদের ছাত্রদের সাথে সকলের সাথে সমন্বয় করে কমিটিগুলো গঠন করতে হবে। আর এগুলো আমরা শুনতেছি জেলা পরিষদ নিয়ে এক গভীর চক্রান্তে রাঙামাটির কিছু কুচক্রী মহল লিপিবদ্ধ হয়েছে। আমরা চাই আমাদের রাঙামাটি শান্তশিষ্ট থাকুক, আমাদের রাঙামাটিতে এমন মানুষ আসুক যারা সকল সম্প্রদায়কে নিয়ে একসাথে কাজ করবে, কোনো ভেদাভেদ থাকবে না, নিরাপত্তা থাকবে।